এই দিকে উপদেষ্টা পরিষদে বসেছে কে? সমকামিতায় বিশ্বাসী, পায়কামিতায় বিশ্বাসী, লিভ টুগেদারে বিশ্বাসী, যৌন সুশ্রুতি দেওয়া নাটক যে উপস্থাপন করে, যে তার বউকে দিয়ে ব্যবসা করে, এমন জাতীয় উপদেষ্টা আসা আমাদের জন্য বড় রহস্যজনক মনে হচ্ছে। আমাদের সজাগ হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সতর্ক থাকব। বিশেষ করে যুবকরা, তোমরা পেরেছ অনেক কিছু, তোমরা আরো সামনে পারবে। শর্ত হচ্ছে চরিত্র উন্নত করো। সন্ত্রাস নির্ভর কোন চক্রান্ত আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, ষড়যন্ত্র কিন্তু কম নয়। 5 আগস্ট এই তো কয়েকদিন আগে চলে গেল। এই রক্ত না শুকাতেই, এই রক্ত এখনো আছে, তাজা রক্ত। গতকালকে একজন মারা গেছে, তার জানাজা হয়েছে। দ্বিধাহীন ঈমান আনতে হবে, সন্দেহ মুক্ত ঈমান আনতে হবে। নাম্বার 2 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। মোটামুটি আখিরাতের প্রস্তুতির জন্য মোটামুটি 15টা কাজ আজকে আমরা শিখে যাব। 2 নাম্বার চলতেছে। নাম্বার 2 হলো জানমাল দিয়ে যারা আল্লাহর পথে জিহাদ করবে, এটা আখিরাতের প্রস্তুতির একটা অংশ হয়ে গেল। অনেকে নামাজে বিশ্বাসী, রোজায় বিশ্বাসী, দান সদকায় বিশ্বাসী, কিন্তু জিহাদের নামটা শুনলে পরে নাক শিকায় তোলে, অবহেলা করতে চায়। আমার বন্ধুগণ, আবার অনেকে এমনও ফতুয়া মেরে দেয় যে জিহাদ তো নবীর সময় হয়ে গেছে, বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, খন্দক হয়ে গেছে, আমার দেশে আবার কিসের জিহাদ? আমার দেশে আবু জেলদের নাতি পুতি আছে না নাই? আছে কি না বলেন? সুদ চলে আমার দেশে, সুদ চলে, জেনা চলে, মদের বোতল আছে। ও নাকি জিহাদ করার জায়গা পায় না। হ্যাঁ, চিন্তা করেন, ফতুয়া দেয়। এটা মনে হয় ফতুয়াটা আসছে রাজশাহী থেকে। এক ফতুয়া দিছে কে যেন, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আচ্ছা, ওই হারাম যদি ফতুয়া যদি আজকে মানতো আমার ছাত্ররা, বলেন তো আজকে কি আমরা এই দিনটা পাইতাম? হ্যাঁ, ফতুয়া দিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। সেই লোকগুলোই আবার 5 আগস্টের পরে যারা দেশের পরিবর্তন এনেছে তাদেরকে ফুলের তোড়া দিয়ে সম্বোধন জানালো। বলেন তো এই চরিত্র কি ইমানের চরিত্র না মুনাফিকি চরিত্র? বিগত 16 বছর এমন আলেম আমার দেশে আছে যাদের গায়ে মামলা তো দূরের কথা, একটা আঁচড় পর্যন্ত লাগে নাই। গণজাগরণ মঞ্চে গিয়ে বলেছে, আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পেরেছি এই জায়গায় আসতে পেরে। তাহলে চিন্তা করুন, এই জাতীয় কথা বলার পরেও এই সমস্ত লোকগুলো আবার এই সময় এসে চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। তওবা করুন, ক্ষমা চান আল্লাহর কাছে। মুনাফিকি চরিত্র বাদ দেন। আলেমের তালিকায় নাম আছে আপনার, আপনার উচিত তওবা করে ফিরে আসা। নচেত জাতি কিন্তু বোঝে, জাতির এই সেন্সটুকু আছে। আমি তো অবাক হয়ে গেছি, ভাবছিলাম আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে গেছে, ডিভাইস আসক্ত হয়ে পড়েছে, মাদকাসক্ত হয়ে পড়েছে, মনে হয় শেষ হয়ে গেছে। জাতে মাতাল, কিন্তু তালে ঠিক, ঠিক কিনা? জায়গা মতো দখল করে টাইম দিয়েছে মাত্র 45 মিনিট। এই যুবকদেরকে একটু কাজে লাগাতে হবে। যুবকরা, নেশার দিকে যাবা না। আমি আসার সময় একটা ভাই আমাকে বলে দিলেন, হুজুর একটু বলবেন, নেশা করে তোমার পরিবার শেষ, তুমিও শেষ। বিয়ের আগে কোনো নোংরামি করবা না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, হয় জেনা। কি হয়? জেনা হয়। অনেকে বলে, হুজুর আমাদের বিয়েটা হলো লাভ ম্যারেজ। আমি কি লুচ্চা ম্যারেজ। বিয়ের আগে কোনোদিন এই বৈধ সম্পর্ক হতে পারে না। যুবকরা, চোখের পানে যদি ফেলতে হয়, কার ভয়ে কাঁদো? কার ভয়ে কাঁদো? যে মেয়েটার জন্য তুমি শোকাহত,
কাঁদতেছো, পাচ্ছ না, অস্থির। গার্লস স্কুলের সামনে কিছু কিছু যুবকরা দেখবেন যায় এতিমের মতো বসে থাকে। আছে না নেই বলেন তো? লাভ নাই, এগুলো লস প্রজেক্ট, এগুলোতে যেও না। তুমি অবৈধ নারী আসক্তিতে জীবনটা নষ্ট করো না। বিয়ে জায়েজ, সময় মতো করে ফেলো, রোজা রাখো, ধৈর্য ধরো, চরিত্রকে সুন্দর করো, নিজেকে প্রস্তুত করো। তোমার জন্য দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের কল্যাণ হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। কোন নেশার দিকে যাবা না যুবকরা। নামাজ হতে হবে কয় ওয়াক্ত? তোমাদের আরেকটা দায়িত্ব দিয়ে দেই, যেহেতু গ্রাম ভিত্তিক মাহফিল, এই গ্রাম কি নাম গ্রামের? নারান্দি পশ্চিম পাড়া। এই গ্রামের মাতব্বর আছে না নাই? আচ্ছা, যিনি মাতব্বর আছেন আলহামদুলিল্লাহ, থাকুন, সমস্যা নাই। যুবকরা তোমরা বলবা, চাচা যদি নামাজ পড়েন ভালো কথা, তার নেতৃত্ব আপনি মানবেন। চাচা আপনি মাতব্বর, আপনার নামাজ পড়া দরকার। আমি কিন্তু কেউ আমাকে বলে দেয়নি, আবার এটা ভুল বুঝবেন না, আমি আমার মতো করেই বলছি। আপনি নামাজ পড়ুন, নামাজ পড়বেন আপনার মাতব্বরই মানব। নামাজ পড়বেন না, মাতব্বরই মানতে আল্লাহ মানা করে দিয়েছেন। আসতে কোন কেন? আল্লাহর দিকে গড়ায় দিবেন। কার দিকে গড়ায় দিবেন? আল্লাহর দিকে। আল্লাহ মানতে মানা করেছেন। এবং গ্রামের ভিতরে যুবকরা তালিকা করো, কোন ঘরের মেয়েটা ষোড়শী মেয়ে, ইয়াং মেয়ে, কোন নারীটা অর্ধলগ্ন পোশাক পরে সেজে সুজে চুলের খোপা ছেড়ে দিয়া পরিবার সমাজকে ধ্বংস করার জন্য অর্ধলগ্ন পোশাক পরে বাইরে বের হয়। তাদের তালিকা করে পরিবারে গিয়ে বলো যে আপনার মেয়ের কারণে আমাদের চোখ নষ্ট হয়, সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। যুবকরা তোমরা যদি সতর্ক হও, সমাজ জান্নাতের টুকরা হয়ে যাবে। নিজে নামাজ পড়ো। মসজিদ আছে না নাই? আসতে বলে মসজিদ আছে না নাই? দেখি আমরা আবাদি রাখবো না অনাবাদি রাখবো? আবাদ কাকে বলে? আবাদ কি বলেন? ফজরের মুসল্লি হচ্ছে আসল মুসল্লি, জোহর আসরের মুসল্লি আর জুমার মুসল্লি আসল না। আসল মুসল্লি কিসের? আরো জোরে বলেন কিসের? ফজর। একটা আদর্শ গ্রামের পরিচয় হলো ফজরে মুসল্লি বেশি হবে না জোহরে মুসল্লি বেশি হবে? ফজরে। গুনে গুনে ফজরের মুসল্লি খুঁজে পায় মোটে 4 জন। 4 জনই বুড়া। 4 জন কি? বুড়া। যখন বলা হয় চাচা মসজিদে কেন? কে বাবা বুড়ি নাই তো কি করবো, আসছি মসজিদে। মানে বুড়ি থাকলে আর আসতো না। আমরা এই দৃশ্য আমরা দেখতে চাই না। আপনার গ্রাম ঠিক হবে, আপনার সমাজ ঠিক হবে, আপনার এলাকা ঠিক হবে, বিপ্লব হয়ে যাবে। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ। যুবকরা প্রস্তুতি নিয়ে নাও, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সবাই নামাজ পড়তে রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জিহাদ করতে হবে। নাম্বার 2, মাল দিয়ে এবং জান দিয়ে। কার পথে? আল্লাহর পথে। যেমনটি করে সাহাবে কেরাম করেছেন, আল্লাহর নবীরা করেছেন। আহারে, নবী শুধু ডাক দিয়েছেন, ডাক দিতে দেরি, যেতে দেরি হয়নি। আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিজেই প্রিপারেশন নিচ্ছিলেন, কিন্তু মদিনার কিছু মুনাফিক, মদিনার আশপাশে থাকা কিছু ইহুদিদের ষড়যন্ত্রের কারণে যেতে পারলেন না। আমার নবীজি বলে ফেলেন, সাহাবীরা এই যুদ্ধের ময়দানটা কণ্টকীর্ণ ময়দান, এই যুদ্ধে আমার যাওয়ার বড় শখ ছিল, আমি যেতে পারতেছি না। তবে আমি এই যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে দিচ্ছি, কারা কারা যুদ্ধে যাবে বলো। সামনে 3000 সাহাবী দাঁড়ায় গেলেন। কয় হাজার বলেন? 3000। 3000 সাহাবীর সামনে আমার নবীজি হঠাৎ করে ডাক দিলেন, সায়েদ এইদিকে আসো, জাফর এইদিকে আসো, আব্দুল্লাহ এইদিকে আসো। 3 জনকে লাইন করে দাঁড়ায় দিয়ে বলছেন, সাহাবীরা মুতার যুদ্ধের ডাক এসেছে, আমি আমার পালক পুত্র যায়েদকে 1 নম্বর সেনাপতি বানায় দিলাম, জাফর তোমাকে 2 নম্বর বানায় দিলাম, আব্দুল্লাহ তাকে 3 নম্বর বানায় দিলাম। সাহাবীরা তোমার তাদের নেতৃত্ব মানবে। এই 3 জনের যদি সবগুলোই যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তাহলে তোমাদের মধ্য থেকে একজন তোমরা সেনাপতি নিযুক্ত করে নেবে। মানে নবীর কথার মধ্যে একটা গন্ধ চলে এসেছে, 3 জনই শহীদ হয়ে যাবেন। 3 জন সেনাপতি সন্তুষ্ট।
কিন্তু মুনাফিকরা পিছন দিক থেকে পেঁচ লাগায় দিয়া কানের মধ্যে ঢুকায় দিচ্ছে, তিনজনকে শোনো, যুদ্ধে যেও না, যুদ্ধে গেলে মারা যাবে। কিন্তু রাসূল তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন, মানে তোমরা তিনজনের কেউ বাঁচবে না। মুনাফিকদের এই সমস্ত কথা শুনে তিনজন সেনাপতি বজ্র কণ্ঠে জবাব দিয়ে দিলেন, ও মুনাফিকের দলেরা, আমরা যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয়, শহীদ হওয়ার জন্য। আমার নবীজি পারমিশন দিলেন। রাসূল বলছেন, যায়েদ, যুদ্ধে যেতেছেই যখন যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। রাসূল তো বুঝতে পেরেছেন বাঁচবে না। জাফর বিন আবু তালিবকে বলা হলো, জাফর তুমি চলে যাও। যায়েদ বিন হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাবো কোথায়? আমার যাওয়ার জায়গা নাই, আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলাম। জাফরকে যখন বলা হলো, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন, আপনার কথা আমি কেমন করে অমান্য করে আমি যাচ্ছি পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। চলে গেছেন পরিবারে, ঘরের মধ্যে ঢুকলেন, সন্তান দুইটা কোলের মধ্যে নিয়ে নিলেন। সামনে স্ত্রী এসে বসে পড়ল। তিনি অত্যন্ত মুস্কি হাসি মেরে স্বাভাবিকভাবে স্ত্রীকে সামনে রেখে বলছেন, স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি। যুদ্ধের ডাক চলে এসেছে, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। মুতার যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদি দরজা পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। স্ত্রীর চোখে পানি, স্ত্রী কান্দে। স্বামী বলছেন, জাফর বিন আবু তালিব বলছেন, তুমি কান্দো কেন? আমি তোমার কাছে এই দোয়া চাইলাম, তুমি কান্দো কেন? স্ত্রী বলছেন, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে জিহাদে যেতে বাধা দেব না, আপনি জিহাদে যান, কোনো সমস্যা নাই, যুদ্ধ করুন, তবে আপনি শহীদ নয়, আপনি গাজী হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন। কেন? এই যে ছোট্ট ছোট্ট দুইটা সন্তান এতিম হয়ে যাবি, আব্বা বলে ডাকতে পারবে না, এই জন্য আমি এদের দিকে তাকা, আমি এই দোয়াটা করি। জাফর ইবনে আবু তালিবের একটু রাগ হলো। কোমরে ছিল তরবারি, কোষবদ্ধ তরবারি, কোষমুক্ত করে স্ত্রী হাতটা একটু আগে টেনে ধরে তরবারির উল্টা দিক দিয়ে আঘাত করে বলছেন, আমার স্ত্রী, আমি যে তরবারি দিয়ে তোমার গায়ে আঘাত করলাম, হাতে আঘাত করলাম, হাতটা কাটছে নাকি না কাটে নাই? রক্ত বের হয়েছে না কেন বের হয় নাই? কেন বের হলো না? আপনি আমাকে আঘাত করেছেন তরবারি দিয়া, কিন্তু উল্টা দিকে আঘাত করেছেন, এই জন্য কাটে নাই। এবার তিনি বলছেন, আমার স্ত্রী, তুমি আমার জন্য যে দোয়াগুলো করছো, এই দোয়াগুলো উল্টা দোয়া, এই দোয়া কবুল হবে না, কারণ আমি নিশ্চিত আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। এই কথা বলেই পরিবার থেকে তিনি বের হয়ে এটা দৌড় মারলেন। কিতাবে এসেছে, সিরাত গ্রন্থে এসেছে, জাফর ইবনে আবু তালিবের দুই কলিজার টুকরা সন্তান পিছন দিক থেকে দৌড়ায় আর আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু একটা বারের জন্য জাফর পিছনের দিকে ফিরে তাকান নাই। ইসলাম তেমনি এমনি আসে নাই। সুন্দরী নারী বাসর ঘর ছেড়ে দিয়া তারা জিহাদে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন রাওহার ঘটনা তাই। দুপুরবেলা বিয়ে করেছেন, রাতের বেলা বাসর ঘর, যুদ্ধের ডাক চলে এসেছে, বিদায় নেওয়ার জন্য এসেছেন, ঘরের মধ্যে ঢুকছেন না, হাতে রং লাগানো, ঘরটা সাজানো, বিছনা সাজানো, নতুন স্ত্রী ঘরের মধ্যে না ঢুকে বাহির থেকে দরজার শিকল বাইরের দিকে লাগায় দিয়ে বলছে, বউ আমার, শুধু আগটা হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে, কিন্তু তোমার সঙ্গে আমার সহবাসের সুযোগ নাই। আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি, শুধু বিদায় নেওয়ার জন্য একটু কথা বলতে এসেছি, আমাকে দেখতে পারবে না, দেখতে গেলে প্রেম নিবেদন হয়ে যাবে, সময় চলে যাবে, জিহাদে যেতে দেরি হয়ে যাবে, আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধে যেন আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। স্ত্রীকে দেখে বলছেন, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, আমি আপনার সময় ক্ষেপণ করব না, কিন্তু একটা বারের জন্য আমাকে দেখার সুযোগ দিয়ে দেন, আমি যেন একটা বার আপনাকে দেখতে পারি, নয়ন ভরে যেন চিনে নিতে পারি, হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে আপনি আমার স্বামী ছিলেন, আমি যেন আপনাকে এইভাবে চিনতে পারি, এই জন্য আমি আপনাকে একটু দেখতে চাই। এবার আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, তুমি যদি আমার জীবনের একমাত্র স্ত্রী হও এবং তোমার জীবনের আমি যদি একমাত্র স্বামী হয়ে থাকি, সর্বশেষ স্বামী যদি আমি তোমার জীবনের হয়ে থাকি, তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ করে দেওয়ার দায়িত্ব আরশের মালিক আল্লাহ নিজে নিয়ে নিবেন। দেখা পর্যন্ত করলেন না, ফিরে আসলেন,
যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। 3 জন সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিলেন। সর্বশেষ সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা। কাফেররা তার ডান হাত মেরে দিয়েছিল তরবারি, ছিটকে পড়ে গেছে। বাম হাতে কালিমার ঝান্ডা তুলে নিয়েছেন। বাম হাতও কেটে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে 2 হাতের কর্তিত অংশ দিয়া চাপ মেরে ধরে মুখের মধ্যে কালিমার ঝান্ডা তুলে নিয়েছেন। ডান পা বাম পা কেটে ফেলে দিয়েছে। মস্তকটা ছিটকে পড়ে গেছে, কিন্তু একটা বারের জন্য কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই, কামড় মেরে ধরে আছেন। দূর থেকে 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখেন কে যেন কালিমার ঝান্ডাটা ধরে আছে। কাছাকাছি চলে গেলেন, কেউ ধরে নাই। আব্দুল্লাহ বিন রাওহা কামড় মেরে আসমানমুখী হয়ে ধরে আছেন। টান দিলেন কালিমার ঝান্ডাটা, কিন্তু ঝান্ডা মুখ থেকে বের হয় না। কানের মধ্যে মুখ ঢুকায় দিয়া আব্দুল্লাহ বিন রাওহার খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, ভাই রে, মুতার যুদ্ধের আমি 4th নম্বর সেনাপতি, কালিমার ঝান্ডা আমার দরকার। মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন খালিদ বিন ওয়ালিদ। 3000 সৈন্য কোথায়? আবার মুতার যুদ্ধে রোমানদের 1 লক্ষ সৈন্য কোথায়? একদম একটা অসম যুদ্ধ। সেই যুদ্ধের নেতৃত্ব দিতে নিয়ে খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের কৌশল হিসেবে গ্রহণ করলেন, কি করলেন? বালুর জায়গা ছিল, সব মুজাহিদদেরকে বললেন, তোমরা ঘোড়াটা বালুর মধ্যে দাবড়াও। খুরের আঘাতে বালু দিয়া গোটা এলাকা সম্পূর্ণ আড়াল হয়ে গেল, ধুলা দিয়ে সম্পূর্ণ নিভে গেল যুদ্ধের কৌশল। এরপরই তারা যুদ্ধ শুরু করে দিলেন। খালিদ বিন ওয়ালিদ সেই যুদ্ধের ময়দানে তিনি একা শুধু 1টা 2টা 3টা 4টা তরবারি নয়, 8-8টা তরবারি ভেঙ্গে চুরমার করেছিলেন। 1 লক্ষ সৈন্যকে পরাজিত করলেন খালিদ বিন ওয়ালিদ। মুসলমানরা বিজয়ী হয়ে গেল। বিজয়ী হয়ে মদিনার দিকে যখন ফিরে আসতেছিল, নবীজির মন মরা, কলিজার টুকরা যায়েদ বিন হারিস নাই, চাচাতো ভাই জাফর বিন আবু তালেব নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির হৃদয়টা ক্ষত হয়ে আছে। এমন সময় বিজয়ের পতাকা যখন খালিদ বিন ওয়ালিদ যখন মদিনায় ফিরলেন, আমার রাসূল কোনো কিছু জিজ্ঞাসা করার পূর্বেই বললেন, আমার সাহাবীরা যুদ্ধে বিজয় হয়েছে না পরাজয় হয়েছে এটা আমার জানার আগে দরকার নেই, আগে বলো আমার সাহাবীরা ঠিক মতো নামাজ পড়েছে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? নামাজ না পড়া কি ইমানের যত্ন নাকি? জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন না তো? নাম্বার 3 হলো তাকওয়া অর্জন করা। নাম্বার 4 হলো ন্যায় প্রতিষ্ঠা করা। নাম্বার 5 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করা। নাম্বার 6 হলো অধিক সংখ্যক নেক আমল করা। নাম্বার 7 হলো ধৈর্য ধারণ করা। নাম্বার 8 হলো আল্লাহর উপর ভরসা করা। নাম্বার 9 হলো দুনিয়াবি ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করা, স্থির করা। নাম্বার 10 হচ্ছে নিজকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এই হচ্ছে আখিরাতের প্রস্তুতি। কিসের প্রস্তুতি বলেন? আখিরাতের প্রস্তুতি। নাম্বার 11 হলো তওবা করা। কি করা বলেন তো? আমার দেশের এক নেতা কয়েকদিন আগে বলছে, আমি কোনোদিন আমিন কই না, কারণ আমার কোনো গুনাই নাই। কইছেন একজন, কইছে না? এগুলো বেকুব এগুলো। হ্যাঁ, কইছে আমি আমিন কই না কেন? আমার তো কোনো গুনাই না। হুজুরা খেলে আমিন কয় আমিন কয়, আমি কোনো আমিন কই না। অথচ রাসূল বলেছেন তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। তোমরা তওবা করো, আমি রাসূল দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। রাসূল তওবা করেন 100 বারের বেশি বার। আর লতিফ সিদ্দিকী কি কয়? আমার কোনো গুনাহই নাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাগফিরহু ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বুঝতেছে এখন কি দাপট দেখাইছে। বিশাল সম্পত্তির পাহাড়, লাভ কি হলো? বেক্সিমকো গ্রুপ এত কিছু দখল করলো, হলমার্ক, দেশের ব্যাংক লুটপাট করলো, সব করলো, হলো না তো?
শেষ পর্যন্ত দাড়ি কাটার চেষ্টা কইরাও দাড়ি কাটলো, মাথার চুল কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পায়জামা খুইলা লুঙ্গি পরলো, রাতের আধারে নৌকায় চললো, বন্ধু একখান সাথে নিয়ে চলে গেল, নৌকার ভিড়ল না, ধরে ফেলছে কোস্টগার্ড। আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার চলেন, আপনাকে চিনতে পারছে, আপনাকে এখন থানায় স্বাগতম, চলেন। বলে আমি একা যাবো কেন, আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছে? কে আপনার সাথে কে আসছে? ওই যে বসে আছে, কে চিনি না তো, কে ভালো করে দেখো, কে মাথার চুল তো কালো, মুখে দাড়িও নাই, লোকটা কে, কে ভালো করে দেখো, ওটাই দরবেশ। বোঝেন নাই? যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ বলছেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আমি আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করব, লানত করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ উলঙ্গ করে দিয়েছেন, আল্লাহ ল্যাংটা করে দিয়েছেন, ঠিক কি না? আল্লামা সাইদি কত আগে বলেছেন, 12 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দেবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। সোজা কোথায় গিয়ে পড়ছে? একজন ত্রিপুরা হয়ে দিল্লি যাইতে চাইছিল, ত্রিপুরা হয়ে সিলেটে গিয়ে আটকা খাইছে, কালামানিক, আর যেতে পারেনি। সিলেটবাসী একদম মোটামুটি ভালো আপ্যায়ন করেছে, মেহমানদারি, একদম বিসি শুদ্ধ আউট করছে। এই বেয়াদব 116 জন নামে 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা ছিল। ওরা ওদের তালিকা করা শেষ, এখন সামনের দিন আমরা তালিকা শুরু করব, ঠিক কিনা? কোন নাস্তিকের বাচ্চা বুক উঁচু করে যেন আর কোনো কথা না বলতে পারে। আল্লাহ আমাদের সজাগ থাকার তৌফিক দান করুন। আমি মোটামুটি আমার সাবজেক্টটা প্রায় শেষ করে ফেলতে পেরেছি। অনেক লম্বা কথা ছিল, পারলাম না সময়ের কারণে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আর একটু কথা বললেই আসর ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা। আসরের নামাজ আমরা পড়বো, এর আগে একটা দোয়া হবে, আমরা দোয়া করি। যাদের অজু আছে নামাজে দাঁড়িয়ে যাব, রাজি আছেন তো সবাই? নামাজ পড়েই আমরা নামাজে দাঁড়িয়ে, যারা অজু নাই তারা অজু করবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়া আমি শুনছি, হ্যাঁ জি, একজন চেয়ারম্যান উনি ইন্তেকাল করেছেন, উনি আমাকে আনতে চেয়েছিলেন কিন্তু আনতে পারেন নাই, মাহফিল হতে দেয়নি। যাকে আমরা সেই চেয়ারম্যান মহোদয়